Mamun's Care, Essential English, Book 3, Use of There বা দেয়ারের ব্যবহার। There are three kinds of there, অর্থাৎ তিন প্রকারের দেয়ার আছে। প্রিয় শিক্ষার্থী, ইংরেজি ভাষায় THERE এই দেয়ার শব্দটি তিনভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ এই দেয়ারটার তিন প্রকারের ব্যবহার রয়েছে। এর এক নাম্বার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার, দুই নম্বরে এক্সপ্লেটিভ দেয়ার, আর তিন নম্বরে অ্যাডভার্ব দেয়ার। প্রথমেই আমরা কথা বলবো ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে। ইন্ট্রোডাকশন শব্দের অর্থ সূচনা বা শুরু, আর ইন্ট্রোডাক্টরি মানে সূচনামূলক বা প্রারম্ভিক, অর্থাৎ শুরুর দিকের। সুতরাং ইন্ট্রোডাক্টরি দেয়ার বলতে এমন দেয়ারকে বোঝায় যেই দেয়ার সেন্টেন্সের শুরুতে থাকে, অর্থাৎ বাক্যের শুরু হয় যেই দেয়ার দিয়ে, সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ার যুক্ত সেন্টেন্সের বাংলা করলে দেয়ারের কোনো অর্থ পাওয়া যায় না, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ারের বাংলায় কোনো অর্থ হয় না। যেমন যদি একটা সেন্টেন্স বলি, আমাদের গ্রামে একটি মসজিদ আছে, তাহলে এই বাক্যের ইংরেজি দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার ভিলেজ। এবার যদি বলি মসজিদের পাশে একটি মাঠ আছে, তাহলে দেয়ার ইজ আ ফিল্ড বিসাইড দ্য মস্ক। এবার যদি মাঠের পাশে একটা পুকুর আছে, তাহলে দেয়ার ইজ আ পন্ড বিসাইড দ্য ফিল্ড। লক্ষ্য করুন আমাদের প্রথম সেন্টেন্স, আমাদের গ্রামে একটি মসজিদ আছে, আর ইংরেজি হচ্ছে দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার ভিলেজ। এখন দেখুন দেয়ারের কোনো অর্থ আসলো না, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা দেয়ারের যেই অর্থ জানি সেটা হচ্ছে সেখানে, কিন্তু বাংলায় এই বাক্যে সেখানে নেই, অর্থাৎ ইংরেজি হচ্ছে দেয়ার ইজ আ মস্ক ইন আওয়ার ভিলেজ, আর বাংলা হচ্ছে আমাদের গ্রামে একটা মসজিদ আছে, অর্থাৎ দেয়ার থেকে কোনো অর্থ পেলাম না। এরপর আমি দ্বিতীয় যে সেন্টেন্সটা বললাম, মসজিদের পাশে একটা মাঠ আছে, দেয়ার ইজ আ ফিল্ড বিসাইড দ্য মস্ক। এই বাক্যেও দেয়ারের কোনো অর্থ বাংলায় পাওয়া যায় না। এরপর তৃতীয় যে সেন্টেন্সটা বললাম, মাঠের পাশে একটা পুকুর আছে, অর্থাৎ দেয়ার ইজ আ পন্ড বিসাইড দ্য ফিল্ড। এই সেন্টেন্সেও দেয়ারের কোনো অর্থ পাওয়া যায় না, অর্থাৎ বাংলায় দেয়ারের কোনো অর্থ পাওয়া যায় না। তো ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স যদি হয়, আর ইন্ট্রোডাক্টরি দেয়ারে যদি সেন্টেন্স যদি ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে হয়, সেই সেন্টেন্সে দেয়ারের কোনো অর্থ পাওয়া যায় না। এখন কথা হলো কখন আমরা এই ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করব, অর্থাৎ বাক্যের শুরুতে কখন এই দেয়ারটা আসবে, আমরা কোন পরিস্থিতিতে বাংলায় সেন্টেন্সের বাংলা থেকে ইংলিশ করতে গিয়ে ইংলিশ সেন্টেন্সের প্রথমে দেয়ার দেব। এখন কথা হলো লক্ষ্য করুন আমাদের সেন্টেন্স যেটা প্রথমে বলেছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রামে একটি মসজিদ আছে, তাহলে বাংলায় সেন্টেন্সটা হচ্ছে একটা মসজিদ আছে। দেখুন এখানে বললাম একটা মসজিদ আছে, এবার যদি বলি আমার একটা বাড়ি আছে, তাহলে দুটো সেন্টেন্সে কিন্তু আছে, একটা হচ্ছে বাড়ি আছে, একটা হচ্ছে মসজিদ আছে। লক্ষ্য করুন এখানে মৌলিক যে পার্থক্য সেটা হচ্ছে আমাদের গ্রামে একটি মসজিদ আছে। এই যে গ্রামে মসজিদ আছে, এখানে মসজিদটার মালিক গ্রাম নয়, অর্থাৎ এখানে মালিকানা বোঝাচ্ছে না, এখানে অবস্থান বোঝাচ্ছে, অর্থাৎ মসজিদটা গ্রামে অবস্থিত। এরপর এর পূর্বের ক্লাসে, অর্থাৎ এর আগের ক্লাসটাতে আমরা যেই পড়েছিলাম আছে, যেমন আমার একটা বাড়ি আছে, আমার একটা বাড়ি ছিল, সেখানে বাড়িটা হচ্ছে মালিকানার বিষয়, অর্থাৎ মালিকানার বিষয় হলে এখানে দেয়ার ব্যবহার হবে না। আমরা এর পূর্ববর্তী ক্লাসে দেখেছি সেখানে হচ্ছে হ্যাভ, যেমন আই হ্যাভ আ হাউস। তাহলে মালিকানা অর্থের জন্য আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এভাবে ব্যবহার করেছি। আর আছে, ছিল বা থাকবে, হয়েছে, হয়েছিল, এরকম সেন্টেন্স যদি বাংলায় হয়
সেক্ষেত্রে অবস্থান বোঝালে ইংরেজিতে সেন্টেন্সে দেয়ার আসবে। তাহলে অবস্থান অর্থে আছে, ছিল, থাকবে, হয়েছে, হয়েছিল এই জাতীয় সেন্টেন্সের জন্য ইংরেজিতে দেয়ার আসবে। আর আরেকটা শর্ত হচ্ছে এখানে নাউনটা অর্থাৎ সাবজেক্টটা অনির্দিষ্ট থাকবে। যেমন আমাদের গ্রামে একটি মসজিদ আছে, কোন মসজিদ নির্দিষ্ট করা নেই। আমাদের গ্রামে একটি স্কুল আছে, কোন স্কুল নির্দিষ্ট করা নেই। এখানে একটা সমস্যা আছে, সমস্যাটা নির্দিষ্ট করা নেই। একইভাবে রাস্তার পাশে একটা বাড়ি আছে, বাড়িটা নির্দিষ্ট করা নেই। এরকম অনির্দিষ্ট নাউন হবে, সাবজেক্টটা হবে অনির্দিষ্ট নাউন, আর সেন্টেন্সটা হবে অবস্থান অর্থে আছে, ছিল, থাকবে। তাহলে শর্তগুলোর কথা মনে রাখুন। দুটো শর্ত, একটা হচ্ছে অবস্থান অর্থে, আরেকটি হচ্ছে অনির্দিষ্ট নাউন প্রনাউন, অনির্দিষ্ট নাউন প্রনাউন বা নাউন ফ্রেজ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই ইন্ট্রোডাক্টরি দেওয়ার জন্য স্ট্রাকচার এ, স্ট্রাকচার বি, এভাবে কয়েকটি স্ট্রাকচার পাবো। তো প্রথম দেখুন স্ট্রাকচার এ, একটা টেবিল দেওয়া আছে। প্রথম কলামে দেয়ার, এরপরের কলামে ইজ, আর, ওয়াজ, ওয়ার, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন এভাবে দেওয়া আছে। এরপরের কলামে অর্থ দেওয়া আছে, ছিল, থাকবে, হবে, হয়েছে, হয়েছিল। এরপর হচ্ছে অনির্দিষ্ট নাউন বা প্রনাউন বা নাউন ফ্রেজ। এখন প্রথমে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সাথে সাথে আপনি পড়বেন এভাবে। দেয়ার ইজ আছে, দেয়ার ইজ আছে, দেয়ার ইজ আছে, দেয়ার আর আছে, দেয়ার আর আছে, দেয়ার আর আছে, দেয়ার ওয়াজ ছিল, দেয়ার ওয়াজ ছিল, দেয়ার ওয়াজ ছিল, দেয়ার ওয়াজ ছিল, দেয়ার ওয়া ছিল, দেয়া ওয়া ছিল, দেয়া ওয়া ছিল, দেয়া ওয়া ছিল, দেয়া উইল বি হবে, দেয়া উইল বি হবে বা থাকবে, দেয়া উইল বি হবে বা থাকবে, দেয়া উইল বি হবে বা থাকবে। দেয়ার হ্যাভ বিন হয়েছে, দেয়ার হ্যাভ বিন হয়েছে, দেয়ার হ্যাভ বিন হয়েছে, দেয়ার হ্যাজ বিন হয়েছে, দেয়ার হ্যাজ বিন হয়েছে, দেয়ার হ্যাজ বিন হয়েছে, দেয়ার হ্যাড বিন হয়েছিল, দেয়ার হ্যাড বিন হয়েছিল, দেয়ার হ্যাড বিন হয়েছিল। এভাবে 3, 4, 5 বার করে পড়ে ফেলুন। এরপর এবার সেন্টেন্স শুরু করুন। প্রথম সেন্টেন্স, দেয়ার ইজ অক্সিজেন ইন দ্য এয়ার। বাতাসে অক্সিজেন আছে। দেয়ার ইজ অক্সিজেন ইন দ্য এয়ার। লক্ষ্য করুন, দেয়ার এরপরে ইজ আর পরে হচ্ছে অক্সিজেন। দেয়ার ইজ অক্সিজেন ইন দ্য এয়ার, বাতাসে অক্সিজেন আছে। দেয়ার ইজ অক্সিজেন ইন দ্য এয়ার, বাতাসে অক্সিজেন আছে। দেয়ার আর সাম ইফেক্টিভ কোর্সেস ইন মামুজ কেয়ার। মামুজ কেয়ারে কিছু কার্যকরী কোর্স আছে। দেয়ার আর সাম ইফেক্টিভ কোর্সেস, কিছু কার্যকরী কোর্স আছে ইন মামুজ কেয়ার, মামুজ কেয়ারে। দেয়ার ইজ এ মিস্টেক ইন দি অ্যাপ্লিকেশন। আবেদনপত্রে একটা ভুল আছে। দেয়ার ইজ এ মিস্টেক ইন দি অ্যাপ্লিকেশন, আবেদনপত্রে একটা ভুল আছে। দেয়ার ইজ এ মিস্টেক ইন দি অ্যাপ্লিকেশন, আবেদনপত্রে একটা ভুল আছে। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য জগ। জগে কোনো পানি নেই। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য জগ, জগে কোনো পানি। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য জাগ, জগে কোনো পানি নেই। দেয়ার ইজ নো ওয়াটার ইন দ্য জাগ, জগে কোনো পানি নেই। ইজ দেয়ার এনি প্রবলেম হিয়ার। এখানে কি কোনো সমস্যা আছে? ইজ দেয়ার এনি প্রবলেম হিয়ার, এখানে কি কোনো সমস্যা আছে? ইজ দেয়ার এনি প্রবলেম হিয়ার, এখানে কি কোনো সমস্যা আছে? এবার যদি আমি হিয়ার না বলে দেয়ার বলি, তাহলে ইজ দেয়ার এনি প্রবলেম দেয়ার, সেখানে কি কোনো সমস্যা আছে? ইজ দেয়ার এনি প্রবলেম দেয়ার, সেখানে কি কোনো সমস্যা আছে? ইজ দেয়ার এনি প্রবলেম দেয়ার, সেখানে কি কোনো সমস্যা আছে? এরপর দেয়ার আর টাইগার্স ইন দ্য জঙ্গল। বনে বাঘ আছে। দেয়ার আর টাইগার্স ইন দ্য জঙ্গল, বনে বাঘ আছে। দেয়ার আর টাইগার্স ইন দ্য জঙ্গল, বনে বাঘ আছে। এরপর দেয়ার আর স্নেকস ইন দ্য পন্ড। পুকুরে সাপ আছে। দেয়ার আর স্নেকস ইন দ্য পন্ড, পুকুরে সাপ আছে। দেয়ার আর স্নেকস ইন দ্য পন্ড, পুকুরে সাপ আছে। দেয়ার আর সাম ডগস ইন মেন। মানুষের মধ্যে কিছু কুকুর আছে। দেয়ার আর সাম ডগস ইন মেন, মানুষের মধ্যে কিছু কুকুর আছে। এই সেন্টেন্সের রূপক অর্থে হতে পারে, বাস্তবেও হতে পারে। দেয়ার আর সাম ডগস ইন মেন, মানুষের মধ্যে কিছু কুকুর আছে। দেয়ার আর সাম ডগস ইন মেন, মানুষের মধ্যে কিছু কুকুর আছে। দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য হোলি কোরআন। পবিত্র কোরআনে কোনো ভুল নেই। দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনে কোনো ভুল নেই। দেয়ার ইজ নো মিস্টেক ইন দ্য হোলি কোরআন, পবিত্র কোরআনে কোনো ভুল নেই। দেয়ার ওয়াজ এ রেড পেন ইন দ্য লস্ট ব্যাগ। হারানো ব্যাগে একটা লাল কলম ছিল। দেয়ার ওয়াজ এ রেড পেন ইন দ্য লস্ট ব্যাগ, হারানো ব্যাগে একটা লাল কলম ছিল। দেয়ার ওয়াজ এ রেড পেন ইন দ্য লস্ট ব্যাগ, হারানো ব্যাগে একটা লাল কলম ছিল। দেয়ার ওয়াজ নো মিস্টেক ইন দ্য লেটার। দেয়ার ওয়াজ নো মিস্টেক, কোনো ভুল ছিল না। ইন দ্য লেটার, চিঠিতে, চিঠিতে কোনো ভুল ছিল। দেয়ার ওয়াজ নো মিস্টেক ইন দ্য লেটার, চিঠিতে কোনো ভুল ছিল না। দেয়ার ওয়াজ নো মিস্টেক ইন দ্য লেটার, লেটার, চিঠিতে কোনো ভুল ছিল না।
দেয়ার ওয়ার 2 মিলিয়ন পিপল ইন দ্য গ্র্যান্ড র্যালি, মহাসমাবেশে 20 লাখ লোক ছিল। দেয়ার ওয়ার 2 মিলিয়ন পিপল ইন দ্য গ্র্যান্ড র্যালি, মহাসমাবেশে 20 লাখ লোক ছিল। দেয়ার ওয়ার 2 মিলিয়ন পিপল ইন দ্য গ্র্যান্ড র্যালি, মহাসমাবেশে 20 লাখ লোক ছিল। দেয়ার ওয়ার নো স্টুডেন্টস ইন দ্য র্যালি, র্যালিতে কোনো ছাত্র ছিল না। দেয়ার ওয়ার নো স্টুডেন্টস ইন দ্য র্যালি, র্যালিতে কোনো ছাত্র ছিল না। দেয়ার ওয়ার নো স্টুডেন্টস ইন দ্য র্যালি, র্যালিতে কোনো শিক্ষার্থী ছিল না। দেয়ার হ্যাজ বিন আ মস্ক বিসাইড দ্য স্কুল, স্কুলের পাশে একটা মসজিদ হয়েছে। দেয়ার হ্যাজ বিন আ মস্ক বিসাইড দ্য স্কুল, স্কুলের পাশে একটা মসজিদ হয়েছে। দেয়ার হ্যাজ বিন আ মস্ক বিসাইড দ্য স্কুল, স্কুলের পাশে একটা মসজিদ হয়েছে। There have been some drastic changes in politics of Bangladesh, বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হয়েছে। There have been some drastic changes in politics of Bangladesh, বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হয়েছে। There had been a great blunder in the plan, পরিকল্পনা একটা বড় ভুল ছিল। There had been a great blunder in the plan, পরিকল্পনা একটা বড় ভুল হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী, আপনি এভাবে সেন্টেন্সগুলো পড়বেন আর আপনি অর্থটা মিলাবেন। অর্থাৎ দেয়ার ইজ, আপনি উপরের টেবিল থেকে অর্থ নেবেন। দেয়ার ইজ আছে, দেয়ার আর আছে। তারপর দেখুন দেয়ার ওয়াজ রেড পেন ইন দ্য লস্ট ব্যাগ, হারানো ব্যাগে একটা লাল। দেয়ার দেখুন দেয়ার ওয়াজ হলে ছিল, ওয়াজ ওয়ার হলে ছিল। দেয়ার ওয়াজ রেড পেন ইন দ্য লস্ট ব্যাগ, হারানো ব্যাগে একটা লাল কলম ছিল। এরপর দেয়ার ওয়াজ নো মিস্টেক ইন দ্য লেটার, চিঠিতে কোনো ভুল ছিল। নো হওয়ার কারণে নেগেটিভ অর্থ হয়ে গেল, দেয়ার ওয়াজ নো মিস্টেক ইন দ্য লেটার। এরপর দেয়ার ওয়ার 2 মিলিয়ন পিপল, তাহলে ওয়াজ ওয়ার হলে ছিল। এরপর দেয়ার হ্যাজ বিন আ মস্ক বিসাইড দ্য স্কুল, দেখুন এবার উপরের টেবিলে দেখুন হ্যাভ বিন হ্যাজ বিন হলে অর্থ হবে হয়েছে। তাহলে দেয়ার হ্যাজ বিন আ মস্ক বিসাইড দ্য স্কুল, স্কুলের পাশে একটা মসজিদ হয়েছে। দেয়ার হ্যাভ বিন সাম ড্রাস্টিক চেঞ্জেস ইন দ্য পলিটিক্স অফ বাংলাদেশ, বাংলাদেশ রাজনীতি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। দেখুন হ্যাভ বিন হ্যাজ বিন অর্থ হলে হয়েছে। এরপর দেয়ার হ্যাড বিন আ গ্রেট ব্লান্ডার, পরিকল্পনা একটা বড় ভুল হয়েছিল, পরিকল্পনা একটা বড় ভুল হয়েছিল। এভাবে আপনি বাংলা সেন্টেন্সকে ইংলিশে অথবা ইংলিশ সেন্টেন্সকে বাংলা এভাবে অর্থ মেলাবেন। ইজ হলে কী অর্থ, ওয়াজ হলে কী অর্থ, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলোর অর্থ, অর্থাৎ টেবিলের সাথে আপনি সেন্টেন্সের অর্থ মেলাবেন। এরপরে স্ট্রাকচার বি শুরু করুন।